এখন আমরা যাচ্ছি হচ্ছে মাহাদি সাহেবের মোটরসাইকেল কেনার জন্য। এই হচ্ছে বাইক নাকি? কত সালে কিনা ভাই বাইক? এটা কি আপনার নামে করা? ডিজিটাল প্লেট পাননি? জং ধরলো কেন ভাই? ইসে চালাই দেখলাম নাকি? হ্যান্ডেলবারটা একটু অস্বাভাবিক লাগতেছে, কি ভেঙে গেছে যে। বাকি এই বাইকের একটা প্রবলেম দেখতেছি আপনার, এটাও খোলা। এমনি অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে নাকি? না না, একবার বলেছি একদম দেখে যে কাজ করাই ওই নেওয়ার লেগে কালকে তুমি চালাই। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এই মাহাদি সাহেবের মোটরসাইকেল কেনার জন্য। মোটরসাইকেল ওর যে FZ-X গত সিলেট ভিডিওতে দেখছেন, ওইটা সে ইমার্জেন্সি বিক্রি করে দিছে। এখন আর কি আপাতত একটা V3 কিনবে, তারপরে আপনার ভালো গাড়ি পরবর্তীতে কিনবে আর কি। তো এখন আসি হচ্ছে আপনার ভাটিয়াপাড়া স্ট্যান্ডে, আর মাদারীপুরে গাড়ি দেখবো, ফরিদপুর, তারপর ঢাকা চলে যাবো আর কি। দেখা যাক, আপনাদের A to Z সম্পূর্ণ বাইক কেনার দৃশ্যগুলো দেখাবো। আচ্ছা, আমাদেরকে ইয়া দেন, পরাটা দেন আর ডিম ভাজি। তুমি খাবা? আচ্ছা, এক জায়গায় দিবেন, বুঝছেন? খাওয়া দাওয়া শেষ হলো আমাদের। 11টার সময় হচ্ছে সকালে নাস্তা খেলাম। আজকে সারা দিনের খরচ হচ্ছে আমাদের মাহাদি সাহেব। আজকে প্রচুর খেতে হবে, প্রচুর। বর্তমানে আমরা আছি হচ্ছে আপনার পাঁচচর বাজার। এখান থেকে আমাদের শিবচর বাজারে যেতে হবে। ঘন্টাখানেক বাইক চালাইছি, এখন হচ্ছে একটু ঠান্ডা খাইতে হবে। মাহাদি সাহেব, স্পিড নাও দুইটা। তোমার ফোন দিয়ে বলে আপনি এদিকে আসেন। এবার কলেজ মোড় কোন দিকে? কত কিলো? অল্প কিলো। এই হচ্ছে বাইক নাকি? কত সালে কিনা ভাই বাইক? 25 সালে কিনা। টায়ার পরিবর্তন করছেন? না, গাড়ির সাথে সব। ও, টায়ার শেষের দিকে আর কি। এটা কি আপনার নামে করা? আমার মামার নামে। আপনার মামার নামে? মামা কি দেশে না বিদেশ? আছে দেশে। ডিজিটাল প্লেট পাননি? আইছে উড়ে তো। এটা জং ধরলো কেন ভাই? ইসে কোনটা? এই যে, ও এখানে এটা তো বাম্পার। হ্যাঁ, নুনটা বানি আমার হচ্ছে চালাই দেখলাম নাকি? অবশ্যই অবশ্যই। হ্যান্ডেলবার একটু উঁচু করানো নাকি? হ্যান্ডেলবার একটু উঁচু করছেন নাকি? সেরকম মনে হচ্ছে। তো বাইকটা আর কি চালাই দেখতেছি, চালানোর পরে মূলত বোঝা যাবে আর কি সব কিছুর কী অবস্থা। আমার কাছে হ্যান্ডেলবারটা একটু অস্বাভাবিক লাগতেছে। এটা হ্যান্ডেলবারে অবশ্যই মডিফাই করছে বা আপনার একটু উঁচু করছে সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে। ব্রেক টেরেক সবই ঠিক আছে, বাকি হ্যান্ডেলবারে এই সাইডটা একটু আনইজি লাগতেছে, কেন জানি না। এটা আর কি ভেঙে গেছে যে, এই আর কি। ব্রেক শু শেষের দিকে। সামনেরটার কি অবস্থা? সামনেরটা একটু ভালো আছে। বাকি এই বাইকের একটা প্রবলেম দেখতেছি আপনার, এইখানে আর কি জং ধরা। এখানে হয়তো আপনার ঝালাই টালাই করছে, যার কারণে জং ধরছে। কারণ গাড়ির যে মূল যে চেসিস, এটাতে কখনো আপনার জং আসে না। যদি আপনি চেসিসের সাথে করেন, ওই ঝালাই বা কোনো প্রকার লোহার মডিফাই করেন, সেক্ষেত্রে আপনার ওই জায়গায় যদি রং না করা হয়, সেখান থেকে জং আসে। ওভারঅল বাইকটা খারাপ না, এটাও খোলা। অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা এটা জানতে হবে। মোটামুটি ভালোই মনে হচ্ছে, দেখা যাক দামাদামিতে যদি পোষায় তাহলে নেওয়া হবে। বাকি এখন মাহাদিকে একটু চালাইতে দিব। আল্লাহ, আমি অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে নাকি? না না, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে। দেখি তো। ওই তো গুতা খাই। আরে আমার নাম গুলো ছেড়ে দিন। আর কি, আর কোনো প্রবলেম মনে হচ্ছে তোমাদের? আর ওই যে সামনের রিং। হ্যাঁ, রিংয়ের প্রবলেম। হ্যাঁ, আর কোনো প্রবলেম? আর তেমন প্রবলেম না। তোমার কাছে হাতটা একটু আনইজি লাগতেছে। আনইজি, উঁচু করা। হাতটা হয় উঁচু করে, নাহলে একটু বাঁকা বাজা হোক আর কি। সিটের জন্য লাগানো, দাগ না হয়। হ্যাঁ হ্যাঁ, দাগ না হয়, চালে খুলতে পারেন না। দামের ব্যাপারে আমি তো জানি না। আবার একবার বলেছি একদম। কত? দূর থেকে আসে 1,02,35,000। 2,35,000। 10 বছরের কাগজ আপনার মামার নামে করা, যে কোনো সময় নাম এনি ট্রান্সফার। টাইম। একটু আগে ভাইয়ের সামনে ফোন দিছি। আমার হচ্ছে ফার্মেসি দোকান, ওষুধের দোকান।
ঠিক আছে, এই হচ্ছে আমার ফটোকপি আমি সাথে রাখছি। আপনার অরিজিনাল করে বাসা আপনাদের বাসায় নিয়ে যাব, যদি হয় সব কিছু একবার সার্ভিস বই সব বুঝাই দিব। গাড়ির ওয়ারেন্টি আছে, এই যে 24 সালের ইয়াতে কেনা, 2034 পর্যন্ত কাগজ। ভালো দেখি যে কাজ করাই ওই নেওয়ার লেগে কালকে তুমি চালাই গেছে। বুঝতে পারছি বাকি আপনার যে রিমের ওইটা আর যে জং ধরছে পিছন দিয়ে, কি তাহলে এগুলো খুলে ফেলাই দিই আমি? না না ওইটা না, ওই যে হ্যাঁ ওই দুইটা কি জং কথা ধরছে? বলছি। ওই যে আপনার দাম ইসে হ্যাঁ, বাম্পার খুলে ফেলাই দিই। বাম্পার বাম্পার তো ছিল না গাড়ির সাথে, বাম্পারও খুলে ফেলাই দিই। ওটা থাকে না, না গাড়ির সাথে থাকে না, এগুলো এক্সট্রা সব থাকে না, মানে লাগাই দেয় আর কি শোরুম থেকে, এই আর কি। শুনেন ভাই, হুম ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি বাম্পারটা খুলে ফেলি, ওইটা বাম্পার সাথে এটা খুলে ফেলি, আর এটা খুলে ফেলি, তাতে কোনো জং নাই গাড়িতে। গাড়িতে কোনো জং আছে কিনা সেটা দেখি, ওটাই ফিক্সড নাকি? ওইটাই ফিক্স। আচ্ছা আচ্ছা। কারণ অন টেস্ট গাড়ি আমার এলাকায় মাইসে যে আরেক ভাই বিক্রি করবো অন টেস্ট 40,000 টাকা। আমার তো আইডিয়া নাই, মানে আইডিয়া নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আশপাশে আছি বুঝছেন, আমরা পরামর্শ করে কন্ট্যাক্ট করবো না আপনার সাথে, ঠিক আছে? গাড়ি সব ঠিক আছে, বাকি আপনার ওনার মামার নামে কাগজ করা, তো গাড়ি যে দেখাইতে আসে তার নামে যদি কাগজ না করা থাকে, সেখানে একটা ঝামেলা থাকলেও থাকতে পারে, যে তার মামা কেন আসলো না দেখাইতে, এই একটা বিষয়। যদি এটা আহামরি কোনো অসুবিধা না, বাকি সে ফিক্সড কেটে দিছে 2,35,000, তবে গাড়ির কন্ডিশন অনুযায়ী আমাদের দামটা পছন্দ হচ্ছে না আমাদের, আরও এটা যদি 2,20,25 হয় সেক্ষেত্রে নেওয়া যায়। তো চলুন তাহলে আমরা আর একটা গাড়ি দেখছি, সেটাও দেখে আসি।